হ্যাপি হোলি সবাইকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা। তো দেখো বিছানা থেকে উঠতে না উঠতেই কিন্তু রং মাখানো স্টার্ট হয়ে গেছে। তো প্রথমে সকলকে জানাই হ্যাপি হোলি শুভেচ্ছা ও অভিনন্দন। আর সবার দোল পূর্ণিমা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এখন দেখে নাও কারা আমাকে সকাল সকাল রং মাখিয়ে দিয়ে গেছে, জাস্ট দেখে নাও। নামছি নামছি, আমি বসছি এখানে। না তো হ্যাপি হোলি সবাইকে। तुझे भी लगा বাই। তোমরা তো দেখতেই পেলে কারা এসে সকাল সকাল আমাকে রংটা মাখিয়ে দিয়ে গেছে। আমি কিন্তু বিছানা থেকে উঠিনি, তখনই ওরা এসছে। এই যে দেখো ওই আগের দিনে রং টং এখনও পড়ে আছে, বিছানা দেখো গোছানো হয়নি। এদিকে দেখো সোফাটাও কিন্তু যেরকমটা সেরকম পড়ে আছে। বিছানাটা গুটিয়েছি মানে যখন ওরা আসে তখন তো অবশ্যই লক্ষ্য করেছে হয়তো আমার পেছনে কিন্তু মশারি টাঙানো ছিল, কিন্তু এখন যে ভিডিওটা দেখতে পেলে তখন কিন্তু আমি বিছানাটা তুলে নিয়েছি। তারপরে এই যে দেখো এখন চলে এসেছি আমি বাসনগুলো মেজে নিতে। কালকে জানো তো আমি কালকে ভেবেইছিলাম রাতে যে আজকে তাড়াতাড়ি করে উঠবো, একটা ব্লগ কন্টিনিউ করব, কেননা কদিন না ব্লগ একদমই কিন্তু বানানো হচ্ছে না। তো ভাবলাম যে চলো অনেক দিন কিন্তু ব্লগ বানানো হয়নি, আজকে একটা হোলির ব্লগ বানাবো। কিন্তু তাও সকাল থেকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, রাতে ভিডিও এডিটিং করা এই সব থাকে, তো তাও কিন্তু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে, ঘুম থেকে উঠেই চলে গেছে রং খেলতে। ওদের ইউনিটে দোল উৎসব পালন হচ্ছে, ওইখানে কিন্তু সমস্ত জেন্টসরা মানে রং খেলছে। ও কিন্তু চলে গেছে, ও উঠে চলে গেল, মানে ও কিন্তু আমার আগে উঠে রেডি হয়ে গেছে, দিয়ে ও গেল আমাকে তুলে দিয়ে গেল। তো যাই হোক তারপরে আমি বসছিলাম একটুখানি মোবাইল ঘাঁটছিলাম, তারপরেই কিন্তু ইশারায় এসে আমাকে রং টং মাখিয়ে দিয়ে গেছে। তো এখন দেখো আমি রান্নাবান্না কমপ্লিট করে বাইরে বেরিয়ে চলে এসেছি রং খেলার জন্য। তো চলো দেখে নাও আমরা কেমনভাবে রং খেলছি না খেলছি। কিন্তু তোমাদের দাদা ভাইয়ের বা সমস্ত দাদা ভাইয়ের কিন্তু আজকে দোল উৎসব উপলক্ষে কিন্তু ছুটি আছে, কিন্তু ওদের ইউনিটে রং খেলা হচ্ছে, দোল উৎসব পালন হচ্ছে। তো ওইখানে ওরা চলে গেছে, বক্স টক্স বাজছে, ওদের ওইখানে নাচ গান হচ্ছে। তো ওরা চলে গেছে ওইখানে রং খেলার জন্য। 9টার সময় গাড়ি এসছিল, তোমাদের দাদা ভাই তখন চলে গেছে। আর এখানে দেখো সমস্ত লেডিসরা কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে এখন দেখো কোয়ার্টারের বাইরে চলে এসেছি। দিদিভাইরা কিন্তু অনেক আগে থেকেই রং খেলতে শুরু করে দিয়েছিল, আমি কিন্তু সবার শেষে বেরিয়েছি, কেননা আমার রান্না করতে একটুখানি লেট হয়ে গেছিলো। তো মানে আমি রান্না করেছি, আরও কিছু দিদিভাই রান্না করেছে, আরও কিছু মানে দিদিভাই রান্না করেনি। সবাই বেশ সুন্দরভাবেই নাচ করছিল, দেখতেই পাচ্ছ। আর আমার নাচটা শুধু দেখো, আমি তো তিড়িং বিড়িং করে নাচতেই আছি। তো তারপরে এই যে দেখো কোয়ার্টারের সামনে রং টং খেলার পর এখন যাচ্ছি একটা দিদিভাইদের, মানে আমাদের ইউনিটের কোয়ার্টার একটু দূরে আছে, তো ওদের কাছেই যাচ্ছিলাম রং মাখানোর জন্য। আর কিন্তু সব দিদিভাইরা কিন্তু আসেনি, মানে কিছু দিদিভাই
দিদিভাইদের ছেলে মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, রং টং খেলার পর সকাল থেকে খেলছিল, তো ওই জন্যই তো ওরা থেকে গেছিলো। কিছু কিছু দিদিভাইরা আবার রান্না হয়নি, তো ওরা থেকে গেছিলো। আর আমি আর আমার এই পাশের দিদিভাইটা দুজনই কিন্তু রান্না কমপ্লিট করে নিয়েছিলাম সকাল থেকে। আর এই দিদিভাইয়ের ছেলে মেয়ে একটু বড় হয়ে গেছে, ওই জন্যই কিন্তু ওরাও সাথে মানে দিদিভাইয়ের সাথে এসেছিলো। তো এখন দেখো একটা জেসিও ম্যামের কোয়ার্টারে চলে এসেছি। এই যে দেখো কতজন এসে দেখতেই পাচ্ছ। আর রাস্তায় দেখা হয়ে যেতে কিন্তু রং মাখানো শুরু হয়ে গেছিলো। আর ওই মানে দিদিভাইরা কিন্তু রাস্তায় এসছিল আমাদের কোয়ার্টারে আসার জন্য। তারপরে এই যে দেখো একজনের বাড়িতে খেতে দিয়েছে, এই যে দেখো গোলাপ জামুন দিয়েছিল, ব্রেড পকোড়া দিয়েছিল, তার সাথে বাদামের চাটনি, পুদিনির চাটনি, এই সমস্ত কিছু খেতে দিয়েছিল। আর একটা কোয়ার্টারেও দেখতেই পেলে, মানে সবার কোয়ার্টারে যাইনি, মোট মানে দুটো কোয়ার্টারেই কিন্তু গেছিলাম সবাই মিলে। এদের কোয়ার্টারগুলো একটু দূরে, তো একটা একটা করে কোয়ার্টার, তো ওই জন্যই কিন্তু ওদের কোয়ার্টারে সবাই মানে দেখা করতে একসঙ্গে গিয়েছিলাম। তো তারপরে এই যে দেখো এখন বাড়ি চলে এসেছি, বাড়ি বলতে কোয়ার্টারে চলে এসেছি। আর তোমাদের দাদাভাইও কিন্তু ইউনিট থেকে দেখো ভূত হয়ে পুরো রং টং মেখে চলে এসছে। আর বলছে 3 বার খানিক নাকি চান করেছে, গাড়ির জলের ড্রামে চুবিয়েছে নাকি, এই সব বলছে। আর আমি তো ভীষণ হাসাহাসি করছিলাম যে তোমার তো রঙের অভাব একদমই শরীরে নাই গো, আমার থেকে তো রং মাখলে না, চলো আমিও রং মাখাবো। তারপরে কিন্তু একটুখানি ও বাইরে বসছিল, আমি এসে একটুখানি বসছিলাম। তারপরে এই যে দেখো এখন রুমের ভেতরে নিয়ে চলে এসে এখন রং দিচ্ছি তোমাদের দাদাভাইকে। আসলে কি বলো তো, যতই সবার সাথে রং খেলা হোক না কেন, নিজের প্রিয় মানুষটার সাথে রং খেলতে না পারলে না কোথাও যেন খাপছাড়া একটা ব্যাপার থেকে যায়, তাই না? তো ওই জন্যই এখন তোমাদের দাদাভাইকে বললাম যে চলো আমি তোমাকে রং দেব। তো ওই জন্যই এখন দেখো কোয়ার্টারের ভেতরে নিয়ে চলে এসেছি। এসে তোমাদের দাদাভাইকে পায়ে একটুখানি রং দিলাম, মানে রং বলতে আবির দিলাম, তারপরে প্রণাম করে নিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ পরিমাণে আমাকে হাসাচ্ছিল, বলছিল যে অতি ভক্তি চোরের লক্ষণ, এই সব বলছিল। দুজন ভীষণ পরিমাণে কিন্তু রং মাখছিলাম। আর বাইরে কেন বলো তো, কাউকে ফোন দিয়ে যে আমরা দুজন হোলি খেলবো এটা কিন্তু সম্ভব হয়নি। কেন বলো তো, সবাই না এখানে ভীষণ লজ্জা পায় ফোন ধরে দিতে। যদি বলি যে আমার দুজন একটুখানি ভিডিও বানাবো, একটুখানি ফোন ধরে দাও, কিন্তু সবাই মানে লজ্জা পায় আর কি। ওই তোমাদের দাদাভাইও কিন্তু বানাতে চায় না ভিডিও একদমই সবার সামনে। তো ওই জন্যই এখন দেখো ভেতরে দুজন বেশ ভালোভাবেই কিন্তু রং খেলছিলাম। আর তোমাদের দাদাভাইও কিন্তু ইউনিট থেকে মেখে চলে এসছে, আর আমিও কিন্তু এখানে মাখা হয়ে গেছে। সবার শেষে এখন দুজনের দোলযাত্রা শুরু হয়েছে। আর কি বলতো, আমাদের কিন্তু দোল উৎসব কাল থেকেই শুরু হয়ে গেছে। কালকে হয়তো মানে ওটা কিন্তু আমি ব্লগ ভিডিও বানাইনি, তো শর্ট ভিডিওতে হয়তো অনেকে দেখে থাকবে। আমি শর্ট ভিডিও কটা যে দোল উৎসবের জন্য বানিয়েছিলাম, তো কালকে আমি যে রেডি হয়েছিলাম শাড়ি টাড়ি পরে, তো তখন কিন্তু ভিডিও যে বানিয়েছিলাম প্রথম কিন্তু তোমাদের দাদাভাইকে রং দিয়েছি। তোমাদের দাদাভাইও কিন্তু আমাকে রং দিয়েছে, মানে কাল থেকেই কিন্তু আমাদের দোল খেলা শুরু হয়েছে। কিন্তু আজকে তোমাদের দাদাভাইকে প্রথমে আমি রং দিতে পারিনি, ও কিন্তু চলে গেছিলো ইউনিটে সকালবেলাতে। তারপরে এই যে দেখো আসার পর এখন তোমাদের দাদাভাইকে বেশ ভালো করে ক্রিম মাখানোর মতন মাখিয়ে দিচ্ছি রঙগুলোকে, দেখতেই পাচ্ছ। তোমাদের দাদাভাই বলছিল যে আমি অনেক ওইখানে রং মেখেছি, পুরো চান করিয়েছি আমাকে রং জলে, চলো তাড়াতাড়ি করে এখন চান করে নিই, খেতে হবে। তো এইভাবে বলছিল। তোমাদের দাদাভাইয়ের দেখো প্যান্টটা এখনও কিন্তু ভেজা আছে, অর্ধেক ভেজা আর অর্ধেক দেখো শুকনো হয়েছে, ওইখানে নাকি 3 বার চান করেছে এই সব বলছে। তারপরে এই যে দেখো এখন আমি চান করে নিয়েছি, আর তোমাদের দাদাভাই এসছে চান করতে। কিন্তু জামা কাপড়গুলো এখন কাচবো না, ভিজিয়ে রেখে দিচ্ছি, কালকে কিন্তু কাচবো। তারপরে এই যে দেখো এই যে খাটিয়াটার উপরে আমরা বসছিলাম, আর পাশের যে দিদিভাইয়ের মেয়েটা ছিল ও কিন্তু আমাদের দুজনকেই রং জলে চান করিয়ে দিয়েছিল। তো ওই জন্যই এখন এই যে খাটটাকে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। ও কিন্তু কি করেছে, ও ড্রাম থেকে জল নিয়ে এসছে, পিছনি দিয়ে পেছন থেকে আমাদের বালতি করে দুজনকে একসঙ্গে রং জলে চান করিয়ে দিয়েছিল। তো এই খাটটার উপরে বসছিলাম, তো ওই জন্যই এটাকে এখন ভিজে গেছিলো, তো ওই
ওই জন্য ভালোভাবে একটুখানি ধুয়ে দিচ্ছি, রোদেও শুকিয়ে যাবে, রোদটাও আছে। কোয়ার্টারে ফৌজি স্ত্রীরা সবাই একসাথে কিভাবে হোলি উৎসব পালন করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে। আসলে কি বলতো, এই সমস্ত আনন্দের মুহূর্তগুলো না, এইগুলো কিন্তু সমস্ত স্মৃতি হয়েই থেকে যায়। আসলে আমরা যারা ফৌজি বা ফৌজি স্ত্রীরা এখানে কিছুদিন সেখানে কিছুদিন, এই সমস্ত মুহূর্তগুলো না সবটাই কিন্তু স্মৃতি হিসেবেই থেকে যায়। যখন আমি জম্মুতে ছিলাম, যখন সেখান থেকে পোস্টিং আউট হয়েছিলাম না, ভীষণ পরিমাণে কষ্ট হয়েছিল, কি বলবো তোমাদের। আসার সময় রীতিমতো আমার চোখে জল চলে এসেছিলো, এরকম একটা ব্যাপার। সেখানে তো আমি থেকেছিলাম 5-6 মাস এরকম হবে, কিন্তু এখানে তো বেশ কয়েকটা মাস কেটে গেল, মানে 1-1.5 বছর কেটে গেল। আমি সেটাই ভাবি একবার যে এখান থেকে আমি যখন যাব তখন কিভাবে এই সমস্ত স্মৃতিগুলো ভুলবো। সত্যি এই সমস্ত স্মৃতিগুলো না কখনোই ভোলার নয়। তো যাই হোক, এখন হয়তো এই ভিডিওর মাধ্যমে স্মৃতি হিসেবে থেকে যাবে। তো যাই হোক এখন দেখো আমরা দুজন খেতে বসে গেছি। আর আজকে রান্না করেছি মাছ আলু দিয়ে ঝোল করেছি একটা, আর করেছি বিট ভাজা। আর তোমাদের দাদাভাই কিন্তু আগেই খেতে বসে গেছে, আমি কিন্তু একটুখানি পরে এলাম, কারণ গা হাতে ক্রিমটা মাখছিলাম, ওই জন্যই লেট হয়ে গেল। আর এখন দেখো তোমাদের দাদাভাই আমাকে দেখাচ্ছে যে ইউনিটে কিভাবে নাচ টাচ হয়েছে, ওই সবই আমাকে দেখাচ্ছিল। আসলে কি বলতো, তোমাদের দাদাভাই না এরকম একটা মানুষ, মানে কোথাও কিছু হলে ও কিন্তু খেতে বসার সময় আমার সাথে গল্প করে, কি করেছে না করেছে বা কিভাবে নাচ টাচ হয়েছে, এই সমস্ত কিছু আলোচনা করে আর কি। এটা বেশ ভালোই লাগে আমাকে। তোমাদের দাদাভাইকে কোনো কিছু কোনোদিন জিজ্ঞাসা করতে আমাকে হয় না, ও নিজে থেকেই কিন্তু সমস্ত কিছুটা বলে। আসলে আমার এতে কি হয় বলতো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকে। আমার মনে হয় সেখানে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি ঢোকার জায়গা পায় না, যে এরকম হয়েছিল তোমার বর বলেনি, সেরকম হয়েছিল বর বলেনি, এরকমটা একটা আর কি। আর সত্যি বলতে কি, আমি যেরকম আমার বরের কাছ থেকে কোনো কিছু কোনো দিনও লুকাই না, আমার বরও কিন্তু আমার কাছ থেকে কোনো দিনও কোনো কিছু লুকায় না। মানে নিজেদের মধ্যে সেটা ছাড়াও আদার্স কোথাও গেছে, কি হয়েছে না হয়েছে, এরকম আর কি। মানে সমস্ত হাসি ঠাট্টা হাসি মজা সমস্ত কিছু কিন্তু আমার দুজনের মধ্যে আলোচনা হয়, এরকম একটা ব্যাপার আর কি। যখন ফোনেও যখন কথা হয়, আমি যখন বাড়িতেও থাকি, তখন কিন্তু সমস্ত কিছুটা কিন্তু দুজনের মধ্যে বেশ আলোচনা হয় প্রথম থেকেই, আজ বলে আজ নয়, প্রথম থেকেই। এখন দেখো হোলি উৎসবের শেষে কি সর্বনাশের কাণ্ড ঘটে গেল। আমার যে রিং লাইটটা ছিল ওটা ভেঙে গেছে, কি বলবো। আজকে কি হয়েছে বলো তো, বাইরে নিয়ে গেছিলাম রিং লাইটটা, মানে এতে ফোন বসিয়ে ভিডিও বানাবো বলে, দিয়ে এই কাণ্ড ঘটিয়ে বসেছি। এদিক সেদিক করেছিলাম, ওই রিং লাইটের ওই যে আলোটা জ্বলে না ওটা দিয়ে, ওটা তার কি হয়েছে, খুলে গেছে না ভেঙে গেছে বুঝতে পারিনি, আমি তো রেখে দিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই আসার পরে আমি বলছিলাম যে দেখো রিং লাইটটা না কীভাবে ভেঙে পড়ে গেছে, ওটা ঠিক করে দাও না একটুখানি। অনেক হাতে পায়ে ধরতে, যাই হোক ওটা ঠিক করে দিল, দেখতেই পেয়েছো। অনেকক্ষণ ধরে ওই কাছে এসে আবদার করছিলাম একটুখানি ঠিক করে দাও না, তো আমি কী করে ভিডিও বানাবো, এইভাবে বলছিলাম। তারপরে কিন্তু দেখতেই পেলে অনেকক্ষণ বলার পর কিন্তু ও যাই হোক রিং লাইটটা ঠিক করে দিল। রং টং খেলার পর না শরীরটা ভীষণ পরিমাণে খারাপ লাগছে। ওই যে খাটে বসছিলাম না, দিয়ে উঠে পড়তে মাথাটা কেমনভাবে যেন ঘুরিয়ে দিল, এরকম দিয়ে বসে পড়লাম। তারপরে কিছুক্ষণ পর দেখতেই পেলে মাথাটা কেমনভাবে যন্ত্রণা মতন করছিল। আসলে কি হয়েছে বলতো, 2 দিন পর না চুলটা ওয়াশ করা হয়ে গেল। আগের দিনেও আমি চুল ধুয়েছি, আর আজকে তো রং মেখেছি, চুল তো ধুতেই হবে। ওই জন্য হয়তো ঠান্ডা লেগে গেছে বা কী হয়েছে জানি না, মাথাটা ভীষণ পরিমাণে ধরে আছে, আর এইদিকে মাথাটা ঘুরাচ্ছিল ও বন করে। তো যাই হোক এখন দেখো রান্না করছি। তোমাদের দাদাভাই বললো যে কি রান্না করবে, খিদেও নেই, তোমাদের দাদাভাই বলছে খিদেও নেই। আর আমার তো শরীরটা কদিন এতই খারাপ যাচ্ছে, কি বলবো, কোনো কিছু খেতে মানে পাচ্ছি না, মুখেও টেস্ট নেই, এরকম একটা আর কি। তো যে ওই জন্যই এখন এই যে দেখো তোমাদের দাদাভাই এদিকে বানাচ্ছে, দেখো পনির বানাবে বলে দুধটাকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিল। আর এইদিকে দেখো আমি বানালাম ম্যাগি আর সোয়াবিন আলুর ঝোল করেছি। দুজন একটুখানি ম্যাগি খাবো, তারপরে ভাত খাবো। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো রাত্রে বেলাতে একটুখানি হাঁটতে বেরিয়েছি খাওয়া দাওয়ার পর। শরীরটা আমার কিন্তু খুব একটা ভালো নেই। তারপরে তোমাদের দাদাভাই বললো যে চলো একটুখানি হেঁটে আসবে, চলো দিলে একটুখানি ভালো লাগবে। তো ওই জন্যই এই যে দেখো রাতের বেলাতে, এই যে দেখো রাতের বেলাতে কিন্তু হাঁটতে বেরিয়েছি খাওয়া দাওয়া করে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, সবাইকে বাই।